ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস হল গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের একটি বিশ্বব্যাপী পরিচিত আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সংগঠন। এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও সুপরিচিত। 1966 সালের 13 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসেবে মেনে নিয়ে ভক্তিযোগ বা তার প্রতি ভক্তিমূলক সেবার প্রচার করলেও এইবার চট্টগ্রামের নন্দনকাননে লোকনাথ মন্দির ও জমি দখল নিয়ে গুরুতর সংঘর্ষের অভিযোগ উঠেছে ইসকনের বিরুদ্ধে। চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় লোকনাথ মন্দিরের জমি ও এর নিয়ন্ত্রণ নিয়ে ইসকন এবং স্থানীয় একটি হিন্দু পরিবারের মধ্যে গত শুক্রবার দিবাগত রাত 3টার দিকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে 4 জন আহত হয়েছেন এবং একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট এই উত্তেজনার ফলে মন্দির এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ইসকনের একদল সদস্য নগরের নন্দনকানন এলাকায় লোকনাথ মন্দির সংলগ্ন জায়গায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে তাদের বাদানুবাদ হয়। এক পর্যায়ে এই বিতর্ক সংঘর্ষে রূপ নেয় এবং মন্দির এলাকায় একটি কক্ষ ভাঙচুর করা হয়। পাশাপাশি বেশ কিছু বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। নগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। ঘটনার সূত্রপাত নিয়ে দুই পক্ষের বিপরীতমুখী দাবি পাওয়া গেছে। মন্দির সংলগ্ন ওই স্থানে বসবাসরত পরিবারটির দাবি, জমিটি তাদের ক্রয়কৃত পৈতৃক সম্পত্তি। পরিবারটির এক নারী সদস্য জানান, জমির মালিকানা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র বর্তমানে আইনি কার্যক্রমের জন্য প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তাদের আরও অভিযোগ, ইসকন জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর মন্দিরের বিভিন্ন স্থানে নিজেরাই হামলা চালিয়ে। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে ভিন্ন তথ্য পাওয়া গেছে। যদিও দীর্ঘ 4 ঘন্টা সময় মন্দিরে অবস্থান করেও মন্দির কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মন্তব্য পায়নি সনাতন বার্তা নিউজ, তবে মন্দিরের সেবকদের ভাষ্যমতে এই জমির পূর্ববর্তী মালিক জমিটি মন্দিরের নামে দান করে ভারতে চলে গেছেন। সেবকদের দাবি, মন্দিরের ওই কক্ষটিতে মানবিক কারণে পরিবারটিকে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা জোরপূর্বক জমিটিকে নিজেদের সম্পত্তি বলে দাবি করছে। স্থানীয়দের একাংশের সাথে কথা বলে জানা গেছে, পরিবারটি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করলেও মন্দির কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে জমিটি পুনরায় নিজেদের দখলে নিতে চাচ্ছে। তবে স্থানীয় অনেকের মনেই প্রশ্ন জেগেছে, যদি পরিবারটি ভাড়াটিয়াই হয়ে থাকে, তবে কেন নিয়ম ভেঙে আমিষভোজী ওই পরিবারকে মন্দিরের কক্ষে ভাড়া দেওয়া হলো? এই জটিল সমস্যা সমাধানে কোতোয়ালি থানা পুলিশ তৎপর রয়েছে। শনিবার সন্ধ্যা 7টার দিকে প্রশাসনের প্রতিনিধিরা মন্দির কমিটির সাথে পুনরায় পর্যালোচনা সভা করেন। ঘটনার দায় ইসকনের পক্ষ থেকে ভিত্তিহীন বলে দাবি করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক সনাতন ধর্মাবলম্বী এই বিভেদ ও সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আবার আইনি লড়াইয়ের এই সুযোগ নিয়ে কিছু মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসকনকে জড়িয়ে গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে। মন্দিরে কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় প্রকৃত হামলাকারী কারা বা হামলার ঘটনাটি কিভাবে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে প্রশাসন ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। বাকবিতণ্ডাটা ওরাই শুরু করছে। আমরা ওদেরকে জানাইছি, ওরা বলতেছে আমরা ওদেরকে জানাই। আমরা বলতেছি, দেখেন আমাদের ঘরে জল পড়তেছে, আমার অলরেডি আমার ফার্নিচার অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আমি জাস্ট একটা ওই যে 3-4টা পিলার দিয়ে, কারণ একটা ছাদ থাকতে হবে, যেহেতু পাশে ওনাদের এই পাশটা হচ্ছে ওনাদের পুরোনো মন্দিরের ওয়াল, আর ওই পাশটা হচ্ছে আমার পাহাড়িকা স্কুলের ওয়াল। আমি দুটোটা ওয়াল টাচ করতে পারবো না, করলে বিল্ডিং এর ক্ষতি হবে। তার জন্য আমি 4টা পিলার দিয়ে জাস্ট, ছাদটা তো থাকতে হবে, ছাদটা তো এমন না যে এমনি দাঁড়ায় থাকবে, এমনি কি কোনো ছাদ থাকে? আমি জাস্ট, আর পিলার গুলো হচ্ছিল কি সব আমার রুমের মধ্যে। এখন তো আমি প্রমাণ দেখাতে পারতেছি না, ওরা সব ভেঙে চুরে দিচ্ছে। আপনি যদি অন্যান্য নিউজ গুলোতে দেখেন, ওখানে দেখতে পাবেন পিলার গুলো ছিল সব আমার রুমের মধ্যে। এটা ছিল আমার বেডরুম, যেটা কালকে ভাঙা হয়েছে। ওরা দাবি করতেছে যে এটা রাস্তা ছিল বা উঠান ছিল, তাহলে এটা আমার বেডরুম ছিল। আমার বিয়ের পর থেকে আমি দেখছি এটা আমার বেডরুম ছিল। হ্যাঁ, এটা বাড়িয়েছি কারণ আমার জায়গা বলতে আমি বাড়িয়েছি। আমি আজকে কালকে বাড়িয়ে একবারে থাকা শুরু করিনি। তো ওরা বিরোধটা তখন করলো না কেন? ওরা মামলাটা তখন করলো না কেন? ওই যে যেটা আমি টিন দিয়ে ঘেরাও করছি, ওটা আমার ফুল বাগান ছিল। আমি যেহেতু পিলার ওইখানে দিয়ে ছাদটা দেবো, ওটা তার জন্য কারো যাতে অসুবিধা না হয়, আমি একটা টিন দিয়ে ঘিরে দিছি, যাতে কাজ করলে ভক্তরা চলাচল করে, কারো যাতে অসুবিধা না হয়, কাজটা যাতে নির্বিঘ্নে হয়। এমনকি আমি মিস্ত্রিদেরকেও বলছি, 1 ফুটের সিমেন্টও আপনি বাইরে মারবেন না, যাতে ভক্তদের আসা যাওয়ার ক্ষতি না হয়। তাইলে আচ্ছা, ওরা কাজে আমাকে ডেকে 22 তারিখ ডেকে অপূর্ব প্রভু আমাকে অফার করছে ফ্ল্যাটের। এর আগে ছোটখাটো অনেক প্রভুকে দিয়ে উনি অফার করেছে যে এখানে কেন থাকতেছেন, চলে যান এসে। তো বলছি, দেখেন এটা ওর পৈতৃক ভিটা,
পুরোপুরি ওর সিদ্ধান্তটা ওর দেবে কি দেবে না এ ব্যাপারে আমি কথা বলতে পারবো না। তাহলে ওরা তারপর দিন কি করলো, অভিযোগ একটা দিয়ে দিল। অভিযোগ তখন দিয়ে গেলাম, আমরা থানায় গেলাম। থানায় ওরা বললো যে ঠিক আছে, আপনারা, আমরা কাগজ বুঝি না, আপনারা 5 তারিখ আসেন। 5 তারিখ আসার আগে এখানে 3 তারিখ ছিল লোকনাথ বাবার অনুষ্ঠান। তো যেহেতু আমরা ইটগুলো বাইরে রাখছি, ওখানের কমিটির মানুষ বলছে যে ইটগুলো তোমাদের এখানে এনে রাখো, অনুষ্ঠান শেষ হলে তোমরা আবার দেন ওখানে নিয়ে রাখবে। হ্যাঁ, তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে। এখন আমরা আনতেছি, তাদের কথা ছিল, পুলিশের কথা ছিল, আমরা যদি কোনো বাধা অমান্য করে কাজ করি তাইলে তারা বাধা দিবে। তাহলে আমরা কাজ করি না, আমরা জাস্ট ইটগুলো ঢুকাইছি। তারা অপেক্ষা করতো, তারা দেখতো, তারা বলতেছে আমরা রাতের অন্ধকারে কাজ করি। আচ্ছা, তারা সেটা প্রমাণটা করতো, তার আগে আমার সাথে খারাপ বিহেভিয়ার ট্যাগ করছে। ওসি মাম ওইদিকে একজনের বাসায় কাজ করতেছিল, ওরা রিপোর্ট করছে আমরা কাজ করতেছি। ওসি মামুন এসে দেখে গেছে, দেখছে আমি কাজ করি নাই। উনি চলে গেছে। উনি যাওয়ার সময় বলে গেছিল যে আপনাদের এটা ক্লিয়ার আছে, আপনাদের কাগজপত্র ক্লিয়ার, 50 বার উল্টালেও আপনি ক্লিয়ার। হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন, তবে আপনি চুপ থাকেন, আপনি ওদের সাথে কোনো বাক বিতণ্ডায় জড়িয়েন না, আপনি নাহলে কাজ করতে দেবেন। আমি কোনো বাক বিতণ্ড নেই, আমি আমার মতো, ওরা ওদের মতো। কালকে দেখতেছি সন্ধ্যা থেকে কিছু মানে যারা ওই যে এখানে এসে মন্দিরের কাজ করে, গৃহস্থ ভক্ত, তরকারি কুটে এসেই মহিলাদেরকে এনে রাখতেছে। আমি ভাবছি কোনো ইসকনের কোনো অনুষ্ঠান। বাইরে থেকে প্রবর্তকের অনেকগুলো প্রভুও আসছে, যাদেরকে আমি মুখ চিনি, মাঝে মধ্যে প্রবর্তক থেকে এখানে আসে। তো ভাবছি ওরা হয়তো কোনো একটা বৈষ্ণব সেবা বা কিছু করবে, মানুষের প্রয়োজন আসতেছে। আমরা তো এভাবে মানে শুয়ে পড়ছি প্রতিদিনকার মতো। আমি সিসি ক্যামেরা একটু চেক করে শুচ্ছিলাম, দেখি কি ওরা নেমে আমার উপর, আমার ঘরদোরের উপর হামলা। আমার সিসি ক্যামেরা, যখন আমি ডাক দিলাম আমার হাজবেন্ডের ইট মারলো, আমাকে বালি মারলো, এক পর্যায়ে বালি তোলা বেলচা নিয়ে আমাদেরকে মারবে। এখানে কয়েকজন 4-5 জনকে ইনজুর করলো। তারপরে তো পুলিশকে আমরা অনেক বলে কয়ে আসছি, পুলিশ দেখতেছি, প্রশাসন আমাদেরকে তেমন একটা হেল্প করেনি। বেঁধে রেখে ইচ্ছা তার আছে সব দিকে ভাঙছে, এবং আমাদের একজনকে বলা হয়েছে যে পুলিশ তাদের ফেভার, মেয়র সাহেব এই কাজটা করেছে। আচ্ছা যাক, এখন আমার ঘটনাস্থলে কি পুলিশ ছিল? ঘটনাস্থলে পুলিশ বাইরে ছিল, পুলিশকে আটকে রাখা হয়েছে। আমাদেরকে ফুল অবরুদ্ধ, আমার কমেট থেকে শুরু করে, আমার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে, আমার পানির বালতি পর্যন্ত তারা ছাড়ে না। হ্যাঁ, তাইলে আমি বলতে চাচ্ছি, আমি আপনি যদি লিগেল হই, আইনে কথা বলবো। হ্যাঁ, রাতের 2টা বাজে এগুলো করা, তাও একজন সাধু ব্যক্তি। আসলে একজন মালাধারী আমাদেরকে কি শিখায়, এবং ওনারা এটাও অস্বীকার করছে যে আমাকে তারা কোনো ধরনের প্রস্তাব দেয়নি। হ্যাঁ, তাহলে এগুলো কি আমাদের ধর্মে বলে? আচ্ছা, আমি যদি, হ্যাঁ, আমি মন্দিরে কখন দান করব, আমার ইচ্ছা হলে আমি দান করব, সেটা 1 টাকা হোক 5 টাকা হোক। আর যদি আমি এই জায়গার মালিক না হই, সেটা প্রমাণ হোক। আমার কথা হচ্ছে 8 তারিখ তো ডেটে ছিল, 2টা দিন ছিল, তোমরা অপেক্ষা করে দেখতে। এ ভাঙচুর করার মানে কি? আইনের মাধ্যমে যদি আমি না পাই, আইন এসে ভেঙে দেবে। এটা কারা ভাঙচুর করছে সেটা কি আপনারা দেখতে পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই ইসকনের সাধুরা, বলতেছি না, ইসকনের সাধুরা আমাদের গায়ে হামলা করছে। নির্দিষ্ট কোনো ব্যক্তি? নির্দিষ্ট না, ওরা 400-500 মানুষ, আমি নির্দিষ্ট কিভাবে মেনশন করব? সবাই ছিল ওখানে, হয়েছে না? যারা ফুটেজে ছিল ওরা তখনও ছিল। আচ্ছা, তো আপনারা তো এখানে দীর্ঘদিন যাবত বসবাস করে আসতেছেন, এটা কি আপনাদের নিজস্ব মালিকানাধীন নাকি এটা কেউ দান করেছে জায়গাটা? না, নিজস্ব মালিকানাধীন। কেউ যদি দান করে থাকে বা কিছু হয়ে থাকে, সেটা তো আইন বিচার করবে। আমি আপনি বিচার করব? তাহলে আমি আপনি বিচার করব না। আপনারা তাহলে যেহেতু ওটা তো আইনের টাইম নিছে। আদালত আছে, আদালত নামক একটা কথা আছে, আমরা জানি সেটা কি, ওনারা কি জানে না সেটা? ওনারা তো মনে হয় অনেক শিক্ষিত, শিক্ষিত মানুষ ওনারা, অনেকেই আছে অনেক শিক্ষিত লেভেলের। তাহলে ওনারা আদালতটা জানে না? আমি বলতেছি আমি হয়তো বা লিগেল না, বা হয়তো বা লিগেল, তাহলে এটা কে প্রমাণ করবে? এখানে বসবাস করতেছেন, এটা যেহেতু আপনাদের নিজস্ব সম্পত্তি বলতে পারেন, তাহলে ডকুমেন্টস কি আছে কিনা আইনি? অবশ্যই আছে, থাকবে না কেন? অবশ্যই আছে। আছে বিদায় আমার গলাটার বড়, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা অনেকে বলে আবার চোরের মায়ের গলা, কিন্তু আমি চোর না, এটা ভেবে নিয়েন না। আমি আইনি লড়াইয়ে যেতে চাচ্ছি, কারণ আমার ভিত্তিটা শক্ত, এটা মেনে নিন। আপনারা তো ওই পক্ষ থানায় গিয়েছিলেন আজকে, থানায় কি বললো? প্রশাসন কি বললো? থানায় ওই যে আমি যাইনি, যেহেতু আমার হাজবেন্ড এখনো আসেনি, আমি জানি না।
আমি যেটুকু শুনেছি তারা জিডি করতে বলছে এবং শনিবারে আবার তারা ডাকাইছে, উকিল সহ কথা হবে। কোর্ট একটা থেকে কি কোনো নির্দেশনা দেয় না? না, কোনো নির্দেশনা আমাদের কাছে কোনো নোটিশ আসে না। মামলা কি কোনো চলমান? মামলা নেই, কোনো মামলা নেই। এটার মধ্যে কোনো মামলা নেই। মামলা থাকলে আমরা এতগুলো কাজ করতে পারতাম না। আচ্ছা, ঠিক আমরা আছে। জানতে পেরেছি যে আমাদেরকে অভিযোগ করা হয়েছে হুম, যে গতকাল রাতে হুম। এখানে স্থানীয় কিছু লোকজন মিলে মন্দিরের যে গ্লাসটা আছে সামনে মন্দিরে না হামলা না, এখানে করেছে তো মানুষ এবং ঢুকতেই গ্লাসটা দেয়নি। আমি যতটুকু জানি ভেঙে ফেলা হয়েছে। এখানে এটা আমাদের কতটুকু সত্য? না না, এখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। বাইরের লোক কাউকে ঢুকতে দেওয়া হয়নি, এখান থেকে কাউকে যেতে দেওয়া হয়নি। সবাইকে অবরুদ্ধ করে রাখছে। ওরা ভেঙে অন্যদের কথা বলতেছে। আমি তো ঘরের ভিতরে, আমি বাইরের লোকদের সাথে যোগাযোগ করতে, ওরা বলতেছে আমরা ঢুকতে পারতেছি না, যেই ঢুকতে যাচ্ছে তাকে মারছে। আচ্ছা, এই জায়গার মালিক এখনো বেঁচে আছে নাকি? ওনারা কোন জায়গায়? ওনারা ইন্ডিয়া আছে, বেঁচে আছে কিনা বলতে পারবো না, তবে আমি শুনছি আমি ইন্ডিয়া আছি। ওনাদের সাথে এর মধ্যে যোগাযোগ হয়েছিল? না না, ওনাদের সাথে কেন যোগাযোগ করবো? আমরা কিনে নিয়েছি, এখন আইনের মাধ্যমে কথা হবে। ওনারা কি করবে? একটা মানুষ যখন বিক্রি করে দেয় তার তো কোনো দায় থাকে না, দায় থাকে কি? আমরা মন্দির কমিটির পক্ষ থেকে আমরা যতটুকু জানি বলা হয়েছিল যে আপনাদেরকে একটা অন্যত্র ফ্ল্যাট দেওয়ার কথা ছিল আর কি। হুম। এটা কি সত্যি? সেটা তো কালকে বিকালেও দেওয়া হয়েছে। কালকে বিকালে যখন আমাদের মানা হয় নাই, তখন ওরা এই বর্বরচিতা হামলাটা করছে। এটা বিন্দাস কিচেনের মালিক মনে হয়, তিনি, তার নাম বিপ্লব। তিনি আমাদের আদি নিবাস রাউজানের, মনে হয় আমাদের পূর্ব পরিচিত। উনি ফোন করে বলছে, দাদা আপনার সাথে একটু কথা বলছে। তো আসতে বলছে, ওনাকে কাগজপত্র সব দেখাচ্ছে, ক্লিয়ার করছে। তো বলছে যে ইউরোপ চলে যান, এখানে থেকে কি করবেন? বলছে ভাই আমার বয়স হয়ে গেছে, এখন আমার এখানে থাকতে হবে, আমার পৈতৃক ভিটা ছিল, আমি কই যাব? হুম। আর এই যে বললেন আমাদেরকে ফ্ল্যাট দাবি করছে, তাইলে আমরা বৈধ না হলে কেন দাবি করলো? এটা আপনাদের প্রশ্নটা আসতেছে না? আসতেছে তো? তাইলে আচ্ছা, আপনারা তো সনাতনী, আপনাদের একটা প্রশ্ন, আপনারা কি নিরামিষ ভোজী না আমিষ ভোজী? আমরা আমিষ বুঝি। আচ্ছা, আচ্ছা। তাইলে আপনারা বলেন, আমরা আমিষ বুঝি হলে তারা নিরামিষ বুঝি হয়ে আমাদেরকে ভাড়া দিল কেন? কেন দিল ভাড়া? নাকি উনি স্বপ্নে পাইছে সনাতন আমি এখানে বার্তা বসে নিউজ, নিরামিষ খাবো? ডিসপ্লেপুর, চট্টগ্রাম। সত্য প্রকাশের অঙ্গীকারবদ্ধ। আমরা আছি জনগণের পক্ষে। সনাতন বার্তা নিউজ।